চট্টগ্রাম থেকে সন্দীপ আসলো বড় ভাইয়ারা হঠাৎ বাইনা দিল তাদেরকে নাকি ডাব ফেরে খাওয়াতে হবে। তাই আর কি করার, হাজারো ব্যস্ততার মাঝে তাদেরকে ডাব খাওয়ানোর জন্য চলে যাইতেছি তাদের বাড়িতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, আজ কয়দিন ধরে যে কি পরিমাণ ব্যস্ত সময় পার করতেছে এটা আপনাদেরকে বলেই বুঝাতে পারবো না। নিজের কাজ, বাইরের কাজ এবং ফেসবুকের জন্য ভিডিও তৈরি করা সব মিলিয়ে এক দিশাহারা হয়ে গেছি আমি। তবুও কি করার, ভালোবাসার মানুষরা খেতে চাইছে তাদের কাছে ডাব। তাই এই ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে তাদেরকে ডাব খাওয়ানোর জন্য চলে যাইতেছি তাদের বাড়িতে। বাড়ির পিছনে গোলা ও গ্রামের আঁকাবাঁকা মেটু পথগুলো দেখতে কি পরিমাণ সুন্দর লাগতেছে। চারপাশে সবুজ গাছ, মাঝখানে চিকন ছোট্ট একটা রোড এবং উপর থেকে পড়তেছে সূর্যের আলো। সব মিলিয়ে এই প্রাকৃতিটা এক জলমল করতেছে। আর একটি কথা হচ্ছে, আমাদের সন্দীপের এই গ্রামের অপরূপ সুন্দর দৃশ্যটা এমনিতে সবারই মন ছুঁয়ে দেওয়ার কথা। যে আসুক না কেন সবাই কিন্তু আমাদের সন্দীপের এই প্রাকৃতিক অপরূপ সুন্দর দৃশ্যটার মায়ায় পড়ে যায়। যাই হোক ভিউয়ার্স, এটা হচ্ছে হালিম সাহেবদের বাড়ি। এই বাড়িতে আসতে না আসতে সর্বপ্রথম দেখতে পাইলাম আমাদের এলাকার ফরিদ ভাই। সে মসজিদের পুকুর পাড়টা খুব সুন্দর করে পরিষ্কার করতেছে। এটা হচ্ছে হালিম সাহেবদের মসজিদ ও মসজিদের আঙ্গিনে। তো যাই হোক ভিউয়ার্স, আমি ফাইনালি চলে আসলাম সেই রাফি ভাইদের বাড়িতে, যিনি আমাদের সন্দীপের এবং এই বাড়িরই সন্তান, যিনি বর্তমান পরিস্থিতির কারণে চট্টগ্রামে বসবাস করেন। যাই হোক, আমি